আমি দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বহু মিটিং দেখেছি, তবে আজকের মিটিংটি একটু আলাদা মাত্রা পেয়েছিল। নির্বাচন হবে কি হবে না, কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন। 3 বছরের টার্ম 3 বছর শেষ হয়ে গেছে, এটা বেশি লিগাল ওপিনিয়নের কি জায়গা আছে আমি জানি না। আমাদের পরিষ্কার এক্সিকিউটিভ কমিটির নীতি হচ্ছে নির্ধারিত সময়ের বাইরে একটা দিনও এই কমিটি ক্ষমতায় আছে এইটা আমরা আঙুল কাউকে তুলতে দেবো না। নো ননসেন্স জেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছিল মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। আমি দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বহু মিটিং দেখেছি, তবে আজকের মিটিংটি একটু আলাদা মাত্রা পেয়েছিল। নির্বাচন হবে কি হবে না, একটি কথা পরিষ্কারভাবে বলে দিতে পারি, সেটা হচ্ছে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে সচিব পদে যে দুজন দাঁড়াচ্ছেন সে দুজন হচ্ছেন দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু। এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না, লড়াইটা কিন্তু দ্বিমুখী হচ্ছে এবং সেই দ্বিমুখী লড়াইতে সরাসরি সঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত লড়াই করছেন। আমরা শুনে নেব দেবাশিস দত্ত ঠিক কী বলেছেন এই নির্বাচন সম্পর্কে, মিটিং সম্পর্কে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে এটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া, সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। এক, দ্বিতীয় হয়েছে আমরা আজকে সঞ্জয় বসুদেব বক্তব্য রাখতে চেয়েছি, তো সেদিন একটু গন্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিংয়ে ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপন করে 7 দিনের মধ্যে আবার আমরা মিটিংটাকে, এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরো আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণাল দা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছে। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তর থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব, নিয়ে তারপরে আমরা সবগুলোই ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। আমরা একান্ত সাক্ষাৎকার নিয়েছি সঞ্জয় বসু। নো ননসেন্স জেসিকে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় সঞ্জয় বসু জানিয়েছেন যে নির্বাচনে তিনি লড়বেন এবং তিনি বলেছেন অনেকদিন হয়ে গেল, এখন নির্বাচন হওয়া উচিত। তবে তিনি একটি লিগাল ওপিনিয়ন দিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনি বলেছেন লিগাল ওপিনিয়ন শেষ করেই নির্বাচনের ফল প্রকাশ করা হবে, বা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হবে। তিনি এই কথা বলেছেন এবং সব থেকে বড় কথা তিনি বলেছেন যে অনেকদিন হয়ে গেল ক্লাবে নির্বাচন হচ্ছে না, নির্বাচনটা হওয়াটা জরুরি, এবং তিনি যে নির্বাচনে দাঁড়াবেন সেই কথা কিন্তু আজকে তিনি স্পষ্ট করে দিয়েছেন নো ননসেন্স জেসিকে। ধরুন, আমি আমার পয়েন্ট দিয়েছি, তো এখনও অফিসিয়ালি আমি জানি না কি মিটিংয়ে হয়েছে, কারণ মনে হয় কমিটি থেকে প্রেস কনফারেন্স করছে, সেটা করলে জানতে পারবেন কি ডিসাইড। ওরা বলছেন যে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেওয়ার জন্য ওরা পাঠাবে। আমি একটা লিগাল ওপিনিয়ন দিয়েছি, তো ওরা দেখছে। আরও 3 জনের লিগাল ওপিনিয়ন জমা পড়েছে বলে সচিব দাবি করেছেন। সে তো অনেকেই দিতে পারে। 3 বছরের টার্ম 3 বছর শেষ হয়ে গেছে, এটা বেশি লিগাল ওপিনিয়নের কি জায়গা আছে আমি জানি না। যাই হোক, যতই ওপিনিয়ন আসুক, ইলেকশনটা তাড়াতাড়ি হোক, এটাই ক্লাবের সমস্ত সদস্য সমর্থক সবাই চায়। ইলেকশন হলে আপনি কি দাঁড়াচ্ছেন? ইলেকশন হলে ডেফিনেটলি ক্লাবের ইলেকশন সবাই দাঁড়াতে পারে, ইলেকশনের প্রসেসটা আগে শুরু হওয়া উচিত। মোহনবাগান ক্লাবে চাণক্য বলে যিনি খ্যাত হন, সেই কুণাল ঘোষ, তিনি কিন্তু এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের শেষে নো ননসেন্স জেসিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন যে এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে কী হয়েছে না হয়েছে তার বিস্তারিত বিবরণ। যেহেতু এজিএমে একটা বিষয় উঠেছিল ইলেকশন কেন্দ্রিক, তখন কথা দেওয়া ছিল যে এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে এবং প্রাক্তন সচিব সঞ্জয় বোসকে আমন্ত্রণ জানানো হবে, তিনি তার বক্তব্য বলবেন। সেই একটা বৈঠক হয়েছে। আর তার বাইরে
ইলেকশন নিয়ে একটা ডিসিশন নিয়েছে ইসি, সেটা হচ্ছে ইলেকশন বোর্ড যেটা, সেই ইলেকশন বোর্ড আজ গঠিত হয়ে গিয়েছে। ঠিক আছে, ফলে আমাদের পরিষ্কার এক্সিকিউটিভ কমিটির নীতি হচ্ছে নির্ধারিত সময়ের বাইরে একটা দিনও এই কমিটি ক্ষমতায় আছে এইটা আমরা আঙুল কাউকে তুলতে দেবো না। ফলে নির্দিষ্ট সময় যাতে ভোট হয়, ইলেকশন ওটা বোর্ডটা গঠন হয়ে গেছে। এখন যেহেতু অসীম রায়ের নামটা আগে থেকে ঠিক ছিল, উনি নেতৃত্ব দেবেন মাননীয় প্রাক্তন বিচারপতি, তো তারা ফলে তার বাইরে যারা তাদের একটু কনসেন্ট নিয়ে তারপর তো সেটা অ্যানাউন্স করা, সেই জন্য সেটা সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কনসেন্ট নিয়ে তার আগে আমরা নামগুলো বাইরে আনছি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর একটা না, হ্যাঁ, তার কারণ হচ্ছে যে যেহেতু প্রাক্তন সচিব সঞ্জয় বোস একটা লিগাল ওপিনিয়ন জমা দিয়েছেন, আরও কয়েকজন সদস্য চিঠি দিয়েছেন যে কয়েকজন আরও কিছু বলতে চান ইলেকশন নিয়ে, তাদের হয়তো একটা 10-15 দিনের টাইম দিয়ে দেওয়া হবে যে তার মধ্যে যদি কেউ আর কাউকে কোনো চিঠি দেন দিতে পারেন। আর এই লিগাল যে বিষয়টা, যে এটা ক্লাবের পুরনো রুল অনুযায়ী ইলেকশন নাকি সোসাইটি অ্যাক্টের রুল অনুযায়ী ইলেকশন, এটা নিয়ে তো সেটা তখন ঠিক হয়েছে ইসি একটা লিগাল ওপিনিয়ন চাইবে, কাকে দিয়ে চাইবে, যাতে সব বিতর্কের ঊর্ধ্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আমরা একটা প্রস্তাব নিয়েছি যে তাহলে সেটা মাননীয় কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তার কাছেই ইসি এই ওপিনিয়নটা চাইবে, তিনি যা দেবেন তাই। ইন দ্য মিন টাইম ইলেকশন বোর্ড এটা ঘোষণা হয়ে গেল, তো তারা তাদের মতো করে কাজ করবে। ইলেকশনের তারিখ কিছু ঘোষণা হবে না। সেটা তো বোর্ডের দায়িত্ব, সেটা কি করে ইসি করি। ফলে ক্লাবের তরফ থেকে ইসির তরফ থেকে যেটা করার কথা ছিল যে ঘোষণা করে দেয়া, মানে বোর্ডটা গঠন করে দেয়া, ক্লাব বোর্ড গঠন করে দিয়েছে। এরপর যেহেতু কিছু লিগাল চিঠি জমা পড়েছে, একবার তাদের মতামতটা নিয়ে নেওয়া, যেহেতু লিগাল চিঠি জমা পড়েছে, লিগাল ওপিনিয়ন, সেই কারণেই মাননীয় কিশোর দত্তর কাছ থেকে একবার ছুঁয়ে নিই, আমরা ইসি ইলেকশন চাইছি। মোহনবাগান মাঠ থেকে প্রথম প্রতিবেদন নো ননসেন্স জেসি, এবং সেই অনুষ্ঠানে সম্পূর্ণ আমরা পরিষ্কারভাবে বলছি যে মোহনবাগান ক্লাবের নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। দুজন প্রার্থী এবং দুজনই হচ্ছেন সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। আজকের এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এসে সেই কথা বলা যেতে পারে, যদিও নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে, কিশোর দত্তের পরামর্শ অনুযায়ী ক্লাব চলবে বলে জানিয়েছেন ক্লাবের কর্তা।